সবাই অনেক লাভ করবেন, সবার লাভের ব্যবস্থা আমি করে দিচ্ছি আজকে। মহাজন তো বাসায় খাইতে গেছে, লাইসেন্স সঙ্গে নিয়ে গেছে না দোকানে রেখে গেছে? দোকানে আছে। সর্বনাশ, সে তো জরিমানা করা শেষ। দেখি ওনার কাছ থেকে কত টাকা করে কিনছেন? 4000 টাকা করে কিনছেন বস্তা। কোন বস্তাটা কিনছেন? মোজাম্মেলের। ওনার কাছে বিক্রি করেছেন? তাহলে তো এটা ভালো ব্যবসা। মানে উনি নিজেও রসিদ নেয় নাই, কিন্তু দেয়ও নাই। আপনাদের কারসাজি আপনাদের ব্যবসা করা লাগবে না। ওনার কাছ থেকে কত টাকা করে কিনছেন? 4000 টাকা করে কিনছেন বস্তা। কোন বস্তাটা কিনছেন? মোজাম্মেলের। ওনার কাছে বিক্রি করেছেন? এইটা এটা তো আমাদের ডাইরেক্ট মাল আনতেই না। আপনি বলছেন এটা বেঙ্গল, এটা কিসের বেঙ্গলের ভাষা? না বেঙ্গল ভাউচার না তো, বেঙ্গল থেকে আমি মাল কিনা বিক্রি করি আর কি, মার্কেটে কিনা বিক্রি করি আর কি। আপনি 4000 টাকা দিয়ে কিনছেন, সেই ডকুমেন্টটা দেখতে যাচ্ছি। এটা মোজাম্মেল মিনিকেট, এইটা যেটা 4000 এটা টাকা কিনছে আপনাকে। মানে আমার রেট আর কি, আমি বেঙ্গল থেকে মাল কিনা বিক্রি করি তো। আপনি বিক্রয় করেন 4100 টাকা নাকি? জি, এই আমি যে কোনো মাল বেঙ্গল থেকে কিনা। কবে কিনেছেন এটা সর্বশেষ? বেঙ্গল থেকে এটা স্লিপ হয় না এখনো, মানে ওদের কাছ থেকে যে মাল কিনি। আপনি চলেন, আসেন বেঙ্গলে আপনাকে ফেস টু ফেস করা দিই। আসেন, আপনারা সবাই মানে এক খুরে মাথা মোড়ানো। আসেন। কবে কিনেছেন? 3-4 দিন আগে আমার ঘরে 10টা দিছে, আর ছোট দিছে 40টা। আপনার ঘরে 3-4 দিনে 10টা দিছে, তার কাগজটা কোথায়? এখনো মেমো হয় না, বিক্রি করলে মেমো হবে। আপনারা প্রতি রবিবার আপডেট করছেন 10 দিন পর পর আর কি। উনি বলতেছে আপনি ওনার কাছে 4000 টাকা করে বিক্রি করছেন। হ্যাঁ, এটা বলেছেন। ক্রয় মূল্য 4000 টাকা লিখে রাখছে। আপনি 4000 টাকা করে বিক্রি করছেন, সে আবার রেকর্ড রাখছে এখানে 4000 টাকা। মোজাম্মেল মিনিকেট 4000 টাকা। আপনি লিখছেন কত? 3850 টাকা। মোজাম্মেল শেষ হয়ে গেছে, 3 দিন থাকে না তো। আপনার কিন্তু এখন প্রবলেম বোঝা যাচ্ছে। আপনি ওনার কাছে 4000 টাকা রেটে বিক্রি করেছেন কিনা, ইয়েস অর নো জানতে চাই। ইয়েস অর নো? আমি কিন্তু এটা ইনভেস্টিগেট করা আমার কাছে কোনো বিষয় না। মৌখিকভাবে বলা হয়েছে, মানে এখন ভাউচার করা। আপনি ভাউচার ছাড়া চাল কেন দিবেন ওনাকে? না, ওনার গাড়ি থেকে নামা রাখে। ভাউচার ছাড়া আপনি কেন দিবেন? আমাদের কাছ থেকে গাড়ি যখন আসে তখন গাড়ি থেকে নামা রাখে, আমরা প্রতি রবিবার আপনাকে ওনাকে আপনি 4000 টাকা বলছেন? জি বলছেন। এখানে কত লিখছেন? শেষ হয়ে গেছে তখন। কত লিখছেন? আগের মাল এটা। আগের মাল ছিল। আগের মালের দাম কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? 3 দিন আগের মাল। 3 দিন আগের মালের দাম কম ছিল। আপনার মোজাম্মেলের ভাউচার ঠিক আছে, 3 দিনের ভাউচার, 3 দিন আগের ভাউচারটা দেখি তাহলে বুঝতে যাবে। তার মানে 3 দিন আগে আপনি 4000 টাকা বিক্রি করে থাকেন, আপনি কত করে কিনছেন এই ভাউচারটা? আজকে মোজাম্মেলের রেট আপনার 4000 এর উপরে। আজকের কথা আমি জিজ্ঞেস করিনি, আপনি তো বলছেন 3 দিন আগে। জি, তাহলে সেটা 4000 কিভাবে হলো? 4000 টাকার উপরে মাল আজকে। 3 দিন আগে একটু কম ছিল। ওনাকে 3 দিন আগে আপনি দিয়েছেন, 3 দিন বা 4 দিন আগে আপনি ভাউচার দেন নাই। আপনি মুখে বলছেন 4000 টাকা। আপনার আজকের গতকালকে 23 তারিখ ছিল, গতকালকে রেট 3850 টাকা। তাহলে 3 দিন আগে রেট 4000 টাকা হয়? হ্যাঁ হ্যাঁ মঞ্জুর। আর এটা কাটটা মোজাম্মেলেরটা। মোজাম্মেলের রেট কোথায়? মোজাম্মেল নাই আমার কাছে। আপনি ভাউচার দেখালেন যে 22 তারিখে আনছেন। মোজাম্মেলের ভাউচার বের করেন। মোজাম্মেলের ভাউচার মানে মোজাম্মেলের ভাউচার আপনি তো দেনও নাই, মানে চালটা আপনার হচ্ছে কৃষি মার্কেট। তাহলে তো এটা ভালো ব্যবসা। মানে উনি নিজেও রসিদ নেয় নাই, কিন্তু দেয়ও নাই। দুইজন জাল আপ করেন না, এখন তো এটা অ্যাকসেপ্টেড না। আপনাদের কারসাজি আপনাদের ব্যবসা করা লাগবে না। উনি 4100 বিক্রি করতেছে, ওই যে বিক্রয় মূল্য আপনার পাশে বসে এই কাজ করতেছে। আর কিনছে 4005। আপনি বললে হবে? আপনি কি 4000 বিক্রি করতেছেন না? আপনি ওনার যার কাছে কিনছেন উনি তো বলছেন আপনাকে 4000 বিক্রি করতে, আপনি 4100 টাকা বিক্রি করতেছেন কেন? মানে কি আমি তো খুচরা বিক্রি করি 4000 টাকা, আমাকে বেচতে বলছে, আমাকে 4000 টাকা। উনি আসলে 4000 টাকা ধরবে আপনাকে। না না, এই ভালো করে বলেন, আপনি কি 4000 ধরবেন বলছেন না কি রেট? 4000 বিক্রি রেট বলছেন, 4000 বিক্রি করতে বলছে, আপনি 41 টাকা বিক্রি করছেন। এই কোথায় এই যে চাল বস্তা বের করেন। সবাই লাভ করবেন, সবার লাভের ব্যবস্থা আমি করে দিচ্ছি আজকে। বাড়ি চলে যাবেন। কথা আপনারা ঘুরাইতেছেন। 4000 টাকা বিক্রি করতে বলছেন না? 4000 টাকা বিক্রি করলে ওনার লাভ থাকবে? লাভ থাকে। তাহলে আপনি 41 টাকা বিক্রি করছেন কেন? খুচরা বিক্রি করি। খুচরা পাইকারির ঘরের কথা, আপনি ওনার কাছ থেকে কিনছেন না? কোনো মেমো নেন নাই? এখন নেই। আচ্ছা, উনি বলছে আপনাকে 4000 টাকা বিক্রি করতে। 4000 টাকা বিক্রি করার পরে লাভ থাকবে না আপনার? এখন নামকে দিতে পাই না 4000। উনি ছাড়নি আপনার। উনি বলতেছে যে উনি কি 4000 বলছিল নাকি না? আমাকে বলছে 4000 টাকা বিক্রি করতে বলছে। স্পষ্ট বুঝে গেছি আমরা। উনি 4000 টাকা রেট আপনাকে দিয়ে দিচ্ছে, উনি ভাউচার দেন, এটা একটা অপরাধ আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে 4000 রেট দেওয়ার পরে আপনি কিনে 41 টাকা ভাউচার ছাড়া আপনার কি 4000 টাকা লাভ হইতো না? আমরা ওই যে থেকে মোজাম্মেলের চাল এখন থেকে আপনি বলেন যে এটা আমি জানি না, এটা না জানা। এই মোজাম্মেলের চাল বের করতে বলছি না আপনাকে? হাবিব, আপনার প্রোডাক্টের সাথে সাথে ভাউচার আসবে, আপনি আবার বাকিতে আবার ভাউচার হয় নাকি? আপনার কাছে 10টা মাল
10 টাকা কি 10 টাকা কি ভাউচার দেওয়া লাগবে না? আপনাকে টাকা দিবেন না। আপনাকে টাকা দিবেন না, ভাউচার দেন কিছু টাকা ফ্রি দিচ্ছে আপনাকে, আবার আপনি ফ্রি জিনিস বেশি দামে বেচছেন, ঠিক আছে? এই জন্য আপনার জন্য আলাদা ব্যবস্থা। আজকের কথা আপনাকে জিজ্ঞেস করা হয়নি, আপনি নিজের মুখে বলেছেন এটা 3-4 দিন আগের কথা। কোম্পানিকে কি করতে হবে এটা আমরা জানি, ফোন করতে হবে না কিভাবে তথ্য নিতে হবে জানার কিছু নাই তো। ওই কোম্পানির সাথে একটু কথা বললে আমাদের জন্য ভালো। আপনি তো এখানেই ঝামেলা পাকায় ফেলছেন, কোম্পানির কথা বাদ দেন। আপনি এটা পাঁচশো ওটা টাকা নিচে বসে নিচে ঝামেলা রাখা। দেখেন আপনাকে কি করতে বলছি 4000 টাকা। হ্যাঁ ওই যে লিস্ট ওই যে কাগজ ছিল দেখি কাগজের মধ্যে লেখা আছে, মিল্কেট মূল্য লেখা আছে। ওটা ওটা কিন্তু আপনি যেটা করছেন যে আপনি 4005 টাকা ক্রয় মূল্য কোন ডকুমেন্ট দেখাতে পারেননি, আপনার এই কথা তো গ্রহণযোগ্য না। কারণ ওনার দোকানে লেখা আছে রেট 3850 টাকা, আমি ওটাই ধরবো 3850 টাকা। ওটা মঞ্জুর মিলে মোজামিলে মঞ্জুর মঞ্জুরের চাল আর মোজাম্মেলের চালের পার্থক্য কি? আলাদা। আচ্ছা অসুবিধা হচ্ছে কিন্তু আপনাকে তো রেট দিয়ে দিছে 4000 টাকা বিক্রি করতে বলছে না, তাহলে আপনি কেন এই এটা নাই, রেট লেখা নাই এটা। মোজাম্মেলের কোনো ডকুমেন্ট নাই আপনার কাছে? মোজাম্মেল সাহেবের কোনো ডকুমেন্ট নাই? ডকুমেন্ট ছাড়া আপনি কোনো বলতে পারেন না। টাকাতে 3500 কলম দিয়ে বানাইছেন কেন? না না আমি অন্য একটা মাল দিতে চেয়েছিলাম, এগুলো খান দিতে পরে খান মিনিকে দিয়েছি, উপরে লোক নিয়েছি 2000 টাকা বাকি 15 টাকা। আপনি 4000 টাকা কিনছেন, আমি আপনার কথা বিশ্বাস করব? এর জন্য তো আপনার কাগজ দেখাইতে হবে। এটা আমি 10 দিন পর আমরা সিলিয়ে দেখেন এখানে আমি দেখেন 10 দিনে কেন 10 দিন পর পর স্লিপ? কেন 10 দিন পর পর স্লিপ? এখানে 10 দিন কিন্তু আপনি তো ওনাদের কাছ থেকে আপনার এসব কথা, এসব কথার কোনো দাম নাই। বিক্রি করছেন। কাগজ লিখেন, আপনার কাগজ লিখেন। শহীদুল ইসলাম এই আপনাকে ভাউচার দেন, 10 বস্তা চালের ভাউচার করে নিয়ে আসেন। কত টাকা বিক্রি করবে, কত টাকা কিনবে, কত টাকা দিবে আপনাকে সে ভাউচার করে নিয়ে আসেন। আপনি আমার বয়স কত ভাই? আপনাকে একটা, আপনার জন্য এটা শেষ ওয়ার্নিং। আপনার দোকানে যতগুলো মালামাল থাকবে প্রত্যেকটা ভাউচার আপনার হাতে থাকতে হবে, বুঝতে পারছি? ভাউচার আপনার হাতে থাকতে হবে। আজকে যদি একটা ভাউচার আপনার হাতে থাকতো যে উনি 4000 টাকা আপনার কাছ থেকে চাইছে, অথচ উনি বোর্ডে লিখে রাখছে 3850 টাকা, আজকে উনাকে আমি জরিমানা করে যেতাম। কিন্তু আপনি কোনো প্রমাণ দেখাতে পারেননি আমাদের। আমি বুঝতে পারছি এই মালামালের সঙ্গে তার পরিচয় থাকতে হবে, কার কাছ থেকে কিনছেন, কত টাকায় কিনছেন, এটা আপনার দায়িত্ব। আপনার এই বোর্ড আপনি বলেছেন ক্রয় মূল্য এত টাকা, কিন্তু প্রমাণ দেখাতে পারেননি। পারছেন? 4000 টাকা যে আপনি কিনেছেন প্রমাণ দেখাতে পেরেছেন কিনা? সতর্ক করলাম, ঠিক আছে? ভবিষ্যতে যেন সতর্ক হয়ে যান। আপনাকে 5000 টাকা জরিমানা করা হলো, 5000 টাকা জরিমানা পরিশোধ করবেন। আর উনি ভাউচার বানিয়ে নিয়ে আসবে 4000 টাকা না, উনি যেই রেট লিখছে উনি ওই রেটই দিবে আপনাকে প্রোডাক্ট। আপনাকে আমরা লসে বিক্রি করতে বলিনি, লসে বিক্রি করবেন কেন? কিন্তু আপনাকে ডকুমেন্ট ঠিক রাখতে হবে। আর আপনার বাবার যেটা পাইকারি ওটা চেঞ্জ করে আপনার খুচরাটা করে নেবেন। পুরনো কাগজ জমা রেখে লাভ নাই, আপনার যেটা বর্তমান কাগজ যেটা অ্যাপ্লিকেবল এখানে টাঙিয়ে রাখেন। আপনি খুঁজতে হবে কেন? আনছেন কত টাকা করে পড়ছেন? 3800 টাকা, গাড়ি ভাড়া আছে আপনার 85 টাকা। এই যে 3800 টাকা আপনি বলতেছেন, রেট 4100 টাকা, 4100 টাকা আপনি শুনেন। এটাই তো 21 আমি তো তারিখে এখন জেনে লাভ নাই আমার। এটা 21 তারিখের রেট। হ্যাঁ, তাহলে এখানে যদি 3800 টাকা হয়, গাড়ি ভাড়া আছে 95 টাকা, হ্যাঁ। 90 টাকা, 95 টাকা। তাহলে আপনার কত পড়ে? ওই 3900 টাকা পরে 50 টাকা লাভ করছি। তা আপনি 50 টাকা যে লাভ করছেন, আপনি এই যে এখন আর যদি কোনোদিন এসে শুনি যে ভাউচার 10 দিন না পরে দেন, এখন আনাইলাম কেন এখন আনা দিবে না তারা এখন। আমরা তো না দিলে আপনি কোনোদিন বিজনেস করবেন না। এই যে আমি রেট এখন বলছি যে ভুক্ত অধিকার আসছে, আমি কি করব? ওরা রেট তো এরকম করবেন ভবিষ্যতে? জি লিখে দেওয়া 50 টাকা কমান, ঠিক আছে? করেন। আর কোন পণ্য ভাউচার ছাড়া নিবেন না, দুজনকে বলে দিলাম। আপনাদের এখানে কিন্তু অনেক ঝামেলা, এবং ভাউচার ছাড়া রাখবেন না, ঠিক আছে? এই যে দেখছেন এখন উনিও ভাউচার আনাইছে, বাধ্য হয়েছে, আপনিও কিন্তু দিলাম আপনাকে। আমি এটা পাইতাম এটা নিয়ম মেনে 10 দিন পর পাইতাম। 10 দিন পরে কি আমি এসে আপনার কাছে চাল 50 পাবো? 50 10 কত? এই 50 টাকার বেশি বিক্রি করতে করেন।